বন্ধুরা, আমার কাকিমা একজন হাউসওয়াইফ। পড়াশোনা বলতে তিনি শুধু বাংলা অক্ষরগুলিকে ও কারচিহ্নগুলিকে চিনতে পারেন। হয়তো জীবনে এক ক্লাস পর্যন্ত পড়েছেন। কিন্তু সবচেয়ে আনন্দ ও গর্বের বিষয়, সেই কাকিমাও আমার মতো করে ইংরেজিতে বাংলা শব্দের ইংরেজি বানান লিখতে পারেন। আচ্ছা কাকিমা, বলুন তো বিতে কি হয়, প, এলতে কি হয়, ল, কেতে কি হয়? ক, কাকিমা, আমরা আকারের জন্য কোন লেটারটি ব্যবহার করব? এ, তাহলে বলুন তো বাবা শব্দটির বানান কি হবে? বিয়ে, বিয়ে। শুনলেন তো বন্ধুরা, চিন্তা করবেন না, আপনিও পারবেন তা অনায়াসে। ভিডিওটি শুধু মনোযোগ সহকারে দেখুন। আমরা জানি কেতে ক হয়, জেতে বর্গীয় জ হয়, এমতে ম হয়, জিতে গ হয়, কে এসতে খ হয়, সি এসতে চ হয় এবং টিতে ট হয়। এই রকমভাবে বাংলা ব্যঞ্জন বর্ণগুলির প্রতিটি বর্ণের ইংরেজি প্রতিবর্ণ আমরা শিখেছি এবং প্রতিটি কারচিহ্ন ও ফলার ইংরেজি রূপও আমরা জেনেছি। যেমন আকারের জন্য ইংরেজিতে আমরা ব্যবহার করব কোন লেটারটি বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই এ লেটারটি। আজকে আমরা শিখব আকার যোগে বাংলা শব্দের ইংরেজি বানান। তাহলে বন্ধুরা, আমরা তো জানলাম আকারের জন্য ব্যবহার করতে হবে এ লেটারটি। তো এবারে চলুন প্রতিটি লেটারে আমরা আকারের জন্য এ বসাই। যেমন কে এ কা, জে এ যা, এম এ মা, জি এ গা, কে এইচ এ খা, সি এইচ এ চা, টি এ টা বা তা, টিতে ট হয় এবং ত হয়। এক্ষেত্রে আমরা টিতে ট ধরব। কেতে হয় ক এবং এতে হয় আ বা আকার, কয় আকার কা। যেতে হয় বর্গীয় জ, এতে হয় আ বা আকার, বর্গীয় জয় আকারে যা। এমতে হয় ম, এতে হয় আ বা আকার, ময় আকার মা। জিতে হয় গ, এতে হয় আ বা আকার, গয় আকার গা। কে এসতে হয় খ, এতে হয় আ বা আকার, ক্ষয় আকার খা। সি এসতে হয় চ, এতে হয় আ বা আকার, চয় আকার চা। টিতে হয় ট, এতে হয় আ বা আকার, টয় আকার টা। এইরকমভাবে আমরা আরও কিছু ব্যঞ্জনবর্ণের সঙ্গে আকার যোগ করে পড়ি। যেমন বি এ বা, জি এইচ এ ঘা, এল এ লা, পি এ পা, এন এ না, আর এ রা, ডি এইচ এ ধা বা ঢা, ডি এসতে ধ হয় বা ঢ হয়। তো বন্ধুরা, এ পর্যন্ত যা আমরা পড়লাম বা শিখলাম তা বোঝা গেল তো? আশা করি বুঝতে পেরেছেন। মনে রাখবেন, বাংলা শব্দের ইংরেজি বানানের জন্য বাংলা বর্ণগুলির ইংরেজি প্রতিবর্ণ আপনাকে শিখতেই হবে। সাথে শিখতে হবে কারচিহ্নগুলির ও ফলাগুলির ইংরেজি রূপ। তাহলেই আপনি অনায়াসে লিখতে পারবেন বাংলা শব্দের ইংরেজি বানান। এবারে চলুন আকার যোগে কিছু বাংলা শব্দের ইংরেজি বানান শিখি। যেমন কাকা। তো বন্ধুরা, এই কাকা বাংলা শব্দটিকে ইংরেজিতে লিখতে পারবেন না আপনি? আমি জানি আপনি পারবেন। খুবই সহজ, তাই না বন্ধুরা? চলুন লিখি। কয়ের জন্য কি ধরব বন্ধুরা? কে ধরব। তাহলে কয়ের জন্য কে, আকারের জন্য এ, তাহলে হলো কে এ কা। আবার কয়ের জন্য কে, আকারের জন্য এ, কে এ কা। তাহলে কে এ কে এ কি হলো? কাকা। আরও কিছু বাংলা শব্দ লিখি চলুন। যেমন ছাতা। এই ছাতা বাংলা শব্দটির
ইংরেজি বানান কেমন হবে বন্ধুরা, কিংবা কী লিখব আমরা? তো আমরা জানি সি ডাবল এসতে ছ হয়, তাই ছয়ের জন্য ধরব সি ডাবল এস, আকারের জন্য ধরব এ, তয়ের জন্য ধরব টি এবং আকারের জন্য ধরব এ। তাহলে বানানটি কি হলো? সি ডাবল এস এ সা, টি এ তা, ছাতা। মাথা, ময়ের জন্য ধরব এম, আকারের জন্য ধরব এ, থয়ের জন্য ধরব টিএস, আকারের জন্য ধরব এ। বানানটি কি হলো? এম এ মা, টিএস এ থা, এম এ টিএস এ মাথা। পাকা, পয়ের জন্য ধরব পি, আকারের জন্য ধরব এ, কয়ের জন্য ধরব কে এবং আকারের জন্য ধরব এ। পি এ কে এ, পাকা। পরের শব্দ কাটা। তো কাটা শব্দটির ইংরেজি বানান কেমন হবে? কয়ের জন্য ধরব কে, আকারের জন্য ধরব এ, টয়ের জন্য ধরব টি এবং আকারের জন্য ধরব কি এ। তাহলে হলো কে এ কা, টি এ টা, কাটা। পরের শব্দ চারা। সিএসতে কি হয়? চ হয়, তাই চয়ের জন্য ধরব সিএস, আকারের জন্য ধরব এ। রয়ের জন্য কি ধরব? বা বয়সন্য রয়ের জন্য কি ধরব? আর ধরব এবং আকারের জন্য এ। তাহলে বানানটি হলো সিএস এ চা, আর এ রা, সিএস এ আর এ চারা। চলুন আরও কিছু বাংলা শব্দ এবারে আমরা প্রথমে ভেঙে নিয়ে ইংরেজি বানান লেখার চেষ্টা করি। যেমন পাতা। এই পাতা বাংলা শব্দটিকে আমরা যদি প্রথমে ভেঙে নেই তাহলে কি পাই? পয়ের সঙ্গে আকার রয়েছে, তাই আকারটিকে আমরা ধরব আ। ত এবং তয়ের সঙ্গে আকার রয়েছে, তাই ধরব আ। এবার ইংরেজি প্রতিবর্ণ বসাবো। পয়ের জন্য পি নেব পি, আকারের জন্য বা আয়ের জন্য নেব এ, তয়ের জন্য নেব টি এবং আ বা আকারের জন্য নেব এ। তাহলে বানানটি কি হলো? পি এ টি এ, পি এ পা, টি এ তা, পাতা। পরের শব্দ জামা। তো জামা শব্দটিকে প্রথমে ভেঙে নেই। বর্গীয় জ, বর্গীয় জর সঙ্গে আকার রয়েছে, তাই ধরব আ। ম এবং ময়ের সঙ্গে আকার রয়েছে, তাই ধরব আ। এবার প্রতিবর্ণ বসাবো। বর্গীয় জয়ের জন্য জে, আকারের জন্য বা আয়ের জন্য এ, ময়ের জন্য এম এবং আ বা আকারের জন্য কি এ। তাহলে বানানটি কি হলো? জে এ জা, এম এ মা, জে এ এম এ জামা। পরের আরেকটি শব্দ হলো মালা। তো মালা শব্দটিকে প্রথমে ভাঙাবো। ময়ের সঙ্গে আকার রয়েছে, তাই আ। লয়ের সঙ্গে আকার রয়েছে, তাই নেব আ। এবার ইংরেজি প্রতিবর্ণ বসাবো। ময়ের জন্য কি নেব? কোন প্রতিবর্ণ নেব? এম এবং ময়ের সঙ্গে কি আকার রয়েছে বা আ রয়েছে, তাই নেব এ। লয়ের জন্য নেব এল এবং আ বা আকারের জন্য নেব এ। তাহলে কি হলো বানানটি? এম এ এল এ, মালা। এবারে আমি ইংরেজিতে একটি বানান লিখছি, দেখুন তো বলতে পারেন কি না আপনারা বানানটি কি হয়? বি এ টি এ এস। এই বানানটি কি হবে কমেন্টে লিখে আমাকে জানাবেন, দেখব কে লিখতে পারলেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য রইল শুভেচ্ছা।